অফার পাইয়া মানুষ আর মানুষ আইসন। আর আইতা নাও বাখানে 150 টাকার টিকিট দিছে, 100 টাকার লগে দিছে রাইডার একটা ফ্রি। ডিমল্যান্ড পার্ক সিলেটের মাঝে খুব কম মানুষ আছেন এই জায়গার মাঝে ইয়া ঘুরিয়া গেছেন না, তবে আপনারা আগে জেলা দেখছেন এখন কিন্তু একটা চেঞ্জ হয়ে গেছে। আজকে প্রায় 4 বছর বাদে এই জায়গার মাঝে আইলাম, আইয়া দেখলাম তাই খুব সুন্দর করে ডেকোরেশন করছেন এই জায়গাটা। আর আজকে তান্তানোর 2 যুগ কিন্তু পূর্ণ হয়েছে, ও উপলক্ষে একটা অফারও আছিল, আর টিকিটও কিছু ডিসকাউন্ট হয়েছে, এর বাদে পুরস্কারও 2-3টা আছে। আপনারা দেখতে পারেন যে ডেকোরেশনটা খুব সুন্দর লাগে কিন্তু। আর আশেপাশের পরিবেশও দেখলাম তাই চেঞ্জ করে লিছেন, রং করছেন, কালার করছেন, দেখতে খুব ভালো লাগে। তো আপনারা ভিতরে যাইমু গিয়া দেখাইমু কোনো নতুন রাইড আইছে নি বা এখন দেখতে কিলা লাগে, পরিবেশটা কিলা, ভিডিওর লগে তা হকা পরিপূর্ণ তথ্য তুলিয়া ধরমু আপনারা লগে। আর ইনো হামাইতে বর্তমানে কত টাকা লাগে, কিলা আইতা, সম্পূর্ণ তথ্য পাইবা ভিডিওর মাঝে, আপনারা ভিডিওর লগে তখন জন। ড্রিমল্যান্ড সিলেটের মাঝে অনেক জনপ্রিয় একটা পার্ক হইল ড্রিমল্যান্ড পার্ক। হঠাৎ ফেসবুকের মাঝে দেখলাম সিলেটে বাইয়ে একটা ভিডিও করিয়া দিছেন, যেন কইছেন যে 18 আর 19 জানুয়ারি বলে একটা অফার চলে ড্রিমল্যান্ড। 18 তারিখ আমি বার হইছি ড্রিমল্যান্ড যাইবার লাগি, গিয়া কিতা কিতা করলাম আর ইনো কিতা কিতা আছে আপনারা কইরাম। আগে আপনারা লোকেশনটা কইলাই আপনারা কিলা যাইতা। আপনারা যদি কেউ গোলাপগঞ্জ থেকে যাইতে চান তাইলে নূর মেনশনের সামনে তাকে উঠি যাবা বাইপাসর গাড়িত, জনপ্রতি 25 টাকা করে রাখবো সিএনজি ভাড়া। আর যদি কেউ সিলেট তাকে আইতা চান তাইলে সিলেটের বান্ধ তাকে উঠি যাবা, হয় এতিমগঞ্জের গাড়িত না হয় আলমপুরের গাড়িত। এতিমগঞ্জের গাড়িত উঠলেও সেম 25 টাকা রাখবো। ড্রিমল্যান্ড পার্কের সামনে আইয়াও আপনারা দেখতে পারবা ওলা বড় একটা ব্যানার টাঙ্গাইল আছে, ও যেন ব্যানার একটা টাঙ্গাইল আছে নানি, আপনারা ও জায়গার মাঝে লামি যাবা। আপনারা যদি কেউ সিলেট তাকে আইন তাইলে ও দিক থেকে আইবা, আর গোলাপগঞ্জ থেকে আইলে ও দিকে আইবা। এই জায়গার মাঝে লামিয়া সামনে যে গলি দেখবা নানি, ও গলি বাই আটা আরম্ভ করবা। ও গলি বাই প্রায় 2-3 মিনিট আটিলেও ফাইলিবা ড্রিমল্যান্ড পার্ক। ড্রিমল্যান্ড পার্কের সামনে গিয়াও আপনারা ইনো পার্কিং ও বাক্কা জায়গা পাইবা। সিএনজি পার্কিং 20 টাকা রাখে, বাইক পার্কিং ও 20 টাকা রাখে। গাড়ি পার্কিং করিয়া আপনারা চাইলে সামনে থাকি টিকিট লইতে পারবা। রেগুলার তারার এন্ট্রি টিকিট হইল 150 টাকা। আর ওয়াটার পার্কের টিকিট লইতে চাইলে এই জায়গা থেকে 600 টাকা আর 500 টাকা আছে। আর কয়েকটা কম্বো টিকিটও আছে এই জায়গার মাঝে, আপনারা ও জায়গা থেকে ফড়িয়া যাইন যেন কিতা কিতা ইনো কম্বো পাইবা। ভিতরে হামাইয়াও যে সুন্দর ভিউ দেখতে পারবা, দেখলেও ভালো লাগে। ভিতরে আমানির ফোরু সামনে দিয়ে একটা রোড দেখবা, হাতর ডাইন দিকে আর একটা রোড দেখবা, আর হাতর বাম দিকে একটা রোড দেখবা। তো আমরা শুরু করি হাতর ডাইন দিক থাকি। তোরা সামনে গিয়েও আপনারা পাইবা ম্যাজিক মিরর, যেটা দেখতে গেলে আপনারা লাগবে 100 টাকা টিকিট। আর খান্দাত আছে কিডস ফান, এই জায়গার মাঝে সরু তাইন তোর টিকিট হইল 150 টাকা, আর গার্ডিয়ান লগে থাকলে 50 টাকা করে দেওয়া লাগে। এর লগেও আছে খুব মজার সুপার চেয়ার, যেটা চলতে কিন্তু খুব ভালো লাগে, একটার টিকিট হইল 50 টাকা। খান্দাত পাইলিবা আপনারা 3D মুভির ঘর, যেটার টিকিট হইল 50 টাকা। আর আপনারা যারা যারা পিকনিকও আইসন এই পার্কের মাঝে, ও জায়গাটা বালা করিও চিনরা। এই জায়গার মাঝে প্রায় ছোটখাটো অনুষ্ঠান হইয়া থাকে, আবার পিকনিকও যারা আইনের মাঝে আইয়ে পিকচার উকচার তুলেন, একটা বইয়া আড্ডা দেওয়ার একটা জায়গা আর কি। আবার আপনারা মেইন গেটে দিয়ে হামাইয়া ঠিক সামনে দিয়ে যাইন, যদি গিয়া দেখতে পারবা ড্রিমল্যান্ড লেখা একটা। হাতর ডাইন দিকে আছে অনেক সুন্দর একটা দোকান, যেটা দেখতেও ভালো লাগে, আবার ইনোর মাঝে অনেক জিনিসও আছে। এর খান্দাত হইল আপনারা স্কাই ট্রেন আছে, যেটার টিকিট হইল 120 টাকা। আবার ইনো ফানি ফাউন্টেন নামে একটা ঘর আছে, যে জায়গার মাঝে আপনারা গিয়া যদি সিক দেন তাইলে ফানি উফরে দিয়ে উঠবো, যত জোরে সিক দিবা তত উফরে ফানি উঠবো। একটার টিকিট হইল 50 টাকা। আমার কাছে বাকুয়াস লাগছে এই 50 টাকায়, একটার টিকিট একটু কম রাখলে ভালো হইল মনে হয়। ড্রিমল্যান্ড পার্কের 2 যুগ পূর্তি উপলক্ষে এন্ট্রি টিকিট 150 টাকাটা রাখছে 100 টাকা। আর লগেও যে নাগরদোলা যেটা আছে না, ওটা দিছে ফ্রি রাইড। কইলাম ফ্রি যখন দিছে তে যাই গিয়া চলিয়া আই, গিয়া উঠলাম মগু চলার লাগি, তাই এক গুরান্টি দিয়াও লামাইলিছুন ফ্রির দায়। আরেকটা যদি আপনারা টাকা দিয়ে চলতে চান তাইলে 50 টাকা করে রাখে, 50 টাকা দিয়ে চললে যদিও বাক্কা কয়েক গুরানি দিবা তাই। আবার এই জায়গার মাঝে আছে ফটো জোন, ইনোর মাঝে অনেকটা জায়গা আছে ছবি তুলতে পারবা। যেমন ইনোর মাঝে ঘোড়ার গাড়ি আছে, এর বাদে সাইকেল আছে, পালকি আছে, পিকচার তোলার লাহান লাভ সেই পর একটা জিও আছে। আপনারা ইনোর মাঝে খুব সুন্দর সুন্দর পিকচার তুলতে পারবা, দেখতেও কিন্তু সুন্দর লাগে। ডেকোরেশনটাও খুব সুন্দর করে করছেন তাই, মানে পরিবেশটা এইগুলা খুব সুন্দর লাগে দেখতে। এর পিছেও ফাইলিবা হুরুতাইন তোর খেলাধুলার একটা জায়গা, একটা হইলো সম্পূর্ণ ফ্রি। হুরুতাইন যারা আছে তারা এই জায়গার মাঝে ফ্রিতে খেলাধুলা করতে পারবো। বাক্কা একটা রাইড আছে বা চলার ব্যবস্থা আছে, ইনো তাই ফ্রিতে চলতে পারবা। আবার ইনো একটা জিনিস তারা লেখিয়া রাখছেন যে একটা বাঙ্গই না যেন দেখুন যেন, ফ্রির লাগি অনেক নাচানাচি করিয়া মানুষে বাঙ্গিলায়। আপনারা একটু সতর্কতা অবলম্বন করবা যাতে ইনো বাঙ্গাই না যেন। আজকে অফার দিছে, এর লাগি পার্কের মাঝে অনেক মানুষ আইসন, দেখতে পারা হুরুতাইন তো অনেক আইসন, আবার আস্তে ধীরে অনেক মানুষও আইরা। খান্দাত ফাইলিবা আপনারা রেসিং কার, যেটার টিকিট হইল 300 টাকা, কিন্তু একটা মেয়েরার লাগি নাই।
আর আপনারা যারাও চালাই বাইকটা সেফটি মেনটেন করিয়া চালাইন যেন, কারণ একটার অনেক অ্যাক্সিডেন্ট হয়। এর লগেও আছে কিন্তু বাইকিং বোট, যে একটা টিকিট হইল জনপ্রতি 50 টাকা করে। আবার আপনারা এই জায়গার মাঝে চাইলে নৌকা চালাইতে পারবা, প্যাডেল বোট আছে যেটার দাম ধরবো 80 টাকা। আর প্যারাটুবার যে একটার টিকিট হইল 50 টাকা। এখন এই মজার একটা জিনিসের মাঝে ড্রিমল্যান্ড যারা গেছেন তেন কেউ আসুন নিজের বাম্পার কার চালাইছেন না। আমি জানি যারাও ড্রিমল্যান্ড গেছেন প্রায় 90 থেকে 95% মানুষও বাম্পার কার চালাইয়া আইসেন, যেটার বর্তমান টিকিট হইল 100 টাকা। এর কাছে আছে হুরুতাইনতে চালানির লাগি মেরিগো রাইড, যেটার টিকিট হইল 50 টাকা। আরেকটা জিনিসও জায়গার মাঝে আছে, মানে ষাঁড় একটা আছে লিগুর উপরে দরিয়া বয়া লাগে, ব্যালেন্স করিয়া থাকা লাগে, যেটা তার কি 4.5 আপনারে ফালাই দিত, কিন্তু আপনারা ব্যালেন্স করা লাগে। একটার শুট নেওয়া হয়েছে না, একটার টিকিট সম্ভবত 50 আর নাইলে 100 টাকা হইব। সপ্তাহের বাদে আজকে ড্রিমল্যান্ড পার্কটা দেখতে অনেক ভালো লাগছে, কারণ তারা অনেক সুন্দর করে সাজাইছেন, ক্লিন করছেন। এর বাদে যেটা জিনিস মেরামত করার কথা আছে সপ্তাহে মেরামত করছেন, রং করিয়াও রাখছেন টাইন। মানে পরিবেশটা খুব সুন্দর করিয়া রাখছেন, ঘুরার মতো একটা প্লেস বানাইয়া রাখছেন। আপনারা চাইলে পরিবার লইয়াও যাইতে পারবা, গিয়া ঘুরিয়া আইতে পারবা, সবারও ভালো লাগবে এই জায়গাত ঘুরতে। আর কেউরও যদি ভালো লাগে না, এই জায়গার মাঝে একটা ঘাট আছে, আপনারা চাইলে মন খারাপ করে বই থাকতে পারেন, বুঝছেন নি। সপ্তাহের বাদে প্রায় 3-4 বছর বাদে আমিও গেছিলাম এই পার্কের মাঝে, গিয়া খুব ভালো লাগছে। যদিও 3-4 বছর আগে যে সময় গেছিলাম তখন দেখছিলাম অনেক রাইডস কাজ করে না, এর বাদে দেখতেও তেমন একটা ভালো লাগছিল না, কারণ তখন ডেকোরেশনটা অত সুন্দর আসিল না। আজকে গিয়া কিন্তু আমার খুব ভালো লাগছে, আপনারাও যদি যান গিয়া অনেক সুন্দর একটা পরিবেশ পাইবা। আজকের ভিডিওটা অতটুকু আছিল, ভালো থাকুক আপনারা সবাই, আর ফলো দিয়া লগে থাকুন যেন।